নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। তার জন্য আমি মাটন নিয়েছি। এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছি। মশলা দিয়ে তারপর একটু দই দিয়েছি, টক দই। ওপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা মতো। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি। মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভাজবো বেরেস্তা বানানোর জন্য। লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে একটু নাড়াতে থাকতে হবে। আমার হয়ে গেছে, বেরেস্তা রেডি হয়ে গেছে। পর আমি একটা আলু নিয়েছি, দুভাগ করেছি। এটার মধ্যে নুন আর হলুদ দিয়েছি। এগুলো একটু ভেজে নেবো তেলে। নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে আলুগুলো। আমি আর আমার হাজব্যান্ড খাবো, তার জন্য আমি একটা আলু দিয়েছি। দুজনের জন্য, আমাদের দুজনের জন্য একটা একটা করে। আপনারা যতজন লোক থাকবেন সেই মতো আলু দেবেন। এরপর আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাত করার জন্য। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, তেল আর লং, এলাচ, দারচিনি। তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাতটা না লেগে যায়। এইদিকে আমার ভাত হতে হচ্ছে। এরপর ম্যারিনেট করা যে মাংসটা ছিল ওইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দিইনি এর মধ্যে, শুধু ওই ম্যারিনেট করা যা ছিল ওইটাই দিয়েছি। তো ভালো করে কষিয়ে নেবো মাংসটা। আমি ভালো করে কষাতে হবে। তেল বেরিয়ে এসেছে। আর আলুগুলো দিয়ে দিয়েছি আমি। একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, দেখুন আমার কষানো হয়ে এসেছে। এরপর আমি এটা কুকারের মধ্যে দিয়ে 2-3টে সিটি দিয়ে দেবো, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে নিয়েছি আমি। এরপর আমি কুকারে সেদ্ধতে দিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে ঝুড়ো ঝুড়ো। আর রেডি, মাংস রেডি, ভাতও রেডি। এরপর কড়াইয়ে আমি দম দেব। তার জন্য প্রথমে মাংস গ্রেভিটা রেখে দিয়েছি। এরপর কিছুটা ভাত রেখেছি। তারপর আবার মাংস দিয়েছি, মাংসগুলো দিয়েছি। উপর থেকে আবার ভাত দিয়ে দেব। দেখুন ভাতও দিয়ে দিলাম। ভাত দেওয়া হয়ে গেছে। যেটুকু বেঁচেছিল গ্রেভির দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু দিয়ে সাজিয়ে দিলাম। কেশর ভেজানো দুধ উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমার কাছে কেওড়া জল বা গোলাপ জল ছিল না, তার জন্য আমি এগুলো কিচ্ছু দিইনি। আমি কেশর ভেজানো দুধই দিয়েছি শুধু। আপনার কাছে যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন। আর আমি ঘি দিয়েছি, বাড়িতে বানানো ঘি আমার। ওতে ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি আমি নিজে বানিয়েছি, আপনাদের সঙ্গে একবার শেয়ার করবো ঘি। আর ওপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। ভালো করে সাজিয়ে দেবেন। পেঁয়াজের বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার দমে দিয়ে দিতে হবে প্রায় 10 মিনিট। দেখুন আমার মাটন বিরিয়ানি রেডি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে।